ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে বসুন্ধিয়া মোড়ে গণসংযোগ ও প্রচারণা। খালেদা জিয়ার পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা দিয়ে আগামী নির্বাচনে ধানের শীষে একটা ভোট দিতে হবে কাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বসুন্ধিয়া মোড়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে প্রচারণা ও গণসংযোগ করেছেন সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী সোহাগ। ভোট কিসে দিবা গো? ধানের শীষ। তুমি কিসে দেবা? ধানের শীষ। গুড। তাহলে আমরা বলি একবার, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য। থ্যাংক ইউ। সময় তার সাথে বসুন্ধিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদুল ইসলাম, বসুন্ধিয়া ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক আল আমিন আপন, সিঙ্গিয়া আদর্শ ডিগ্রি কলেজ ছাত্র দলের সভাপতি শেখ পারভেজ, কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সজীব, বসুন্ধিয়া ইউনিয়ন ছাত্র দলের সহসভাপতি নাইম হোসেন, সহসভাপতি রাসেল, ইউনিয়ন যুবদল নেতা আল মামুন খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন, ৮ নং ওয়ার্ড ছাত্র দল নেতা আপন সহ বসুন্ধিয়া ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। যে গত ২৭ তারিখেও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুলনা বিভাগের সহ সারা বাংলাদেশের সকল বিভাগের যত মনোনয়ন প্রত্যাশী ছিলেন এবং স্থানীয় গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, তাদেরকে ডেকে নিয়ে উনি এই সভা করেছেন। সভা করে একটা ইনস্ট্রাকশন দিয়েছেন যে আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা অফিসিয়ালি আমাদের যারা মনোনয়ন যাদেরকে আমরা দিব সেটা আমরা তালিকা প্রণয়ন করবো, তালিকা প্রোভাইড করব। সেই তালিকা দেওয়ার পরে আপনাদের যে একটা অভ্যাস আমরা ইদানিং লক্ষ্য করেছি যে মিষ্টি বিতরণ করা, মিছিল করা, এগুলো কিন্তু করা যাবে না। অর্থাৎ ইতিপূর্বে আপনি যে কথাটা বললেন যে অনেকেই আলহামদুলিল্লাহ লিখে মিষ্টি বিতরণ করে মনোনয়ন চূড়ান্ত পেয়েছে, এটা বলেছেন, এরকম কথা টোটালি ভিত্তিহীন এবং এই ধরনের প্রচার প্রপাগান্ডায় অংশ না নেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে। সুতরাং আমাদের এখনো পর্যন্ত এই আসনে না, সারা বাংলাদেশের কোনো আসনেই চূড়ান্ত কোনো প্রার্থী মনোনীত করা হয় নাই। আর আমরা ধানের শীষের পক্ষে আমরা ভোট প্রার্থনা করছি। আমাদের একটাই কথা, প্রার্থী যেই হোক আমাদের প্রতীক ধানের শীষ। সুতরাং ধানের শীষ যার, আমরা তার।